ওই ডাইনি তার উঠানে কপিলা গরুর দুধ দুইছে। চুপ, একদম নড়বি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। হাটের মিষ্টির দোকানে শুধু আমার তৈরি ঘি, ছানা, মিষ্টি বিক্রি হবে। আমি একে একে সব গোয়ালার গরু ছিনিয়ে নেব। এরপর ডাইনি বউয়ের রূপ ধারণ করে তার তৈরি মিষ্টি নিয়ে হাটের দিকে চলে যায়। অনেকদিন আগেকার কথা। শ্যামপুর গ্রামের বেশিরভাগ মানুষই ছিলেন গোয়ালা। তারা দুধ, ছানা, ঘি বিক্রি করেই জীবনযাপন করত। কিন্তু হঠাৎই এই গ্রামে রহস্যজনকভাবে গরু চুরি হতে লাগল। আজ এর বাড়ির গোয়াল থেকে তো কাল ওর বাড়ির গোয়াল থেকে গরু চুরি হতেই থাকল। হায় হায় হায়, বল্টুর বাবা, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখবে আসো গো, আমাদের গোয়ালে যে লক্ষ্মী নেই। হায় হায় হায়। এইভাবেই দিনের পর দিন গরু চুরি হতেই থাকল। অনেক পাহারার ব্যবস্থা করেও আজ পর্যন্ত চোর ধরা পড়েনি। কিন্তু ইদানিং গ্রামের বেশ কয়েকজন নাকি রানীপুর শ্মশানের আশপাশ থেকে ঘি ছানার গন্ধ পাচ্ছে। হ্যাঁ গো গণেশদা, তবে আর বলছে কি, কালকে মিটুর ঠাকুরমাকে নিয়ে শ্মশানে গিয়েছিলাম। কাজ শেষ হতে হতে তখন প্রায় রাত 1:30-2টো। বাড়ি ফিরব, ঠিক তখনই হঠাৎ গোটা শ্মশান ঘাট একেবারে ঘি আর ছানার গন্ধে মোমো করছে। এসব কি ভুতুরে কাণ্ড বলো দেখি। যাকগে, এবার আমি বাড়ি যাই, বুঝলে? আজকের আড্ডাটা বেশ হলো, কাল সকালে আবার মিরপুর যেতে হবে। এলুম গো। এই কথা বলে রাজু তার বাড়ি ফিরে যায়। এরপরের দিন ভোরবেলায় রাজু দুধ নিয়ে মিরপুর যাওয়ার জন্য প্রস্তুত। সাবধানে যেও, আর কাজ মিটিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, কেমন? দুগ্গা 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 দুগ্গা। রাজু তার সাইকেল নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আর রাধা গোয়ালে গিয়ে তাদের কপিলা গরুকে খেতে দেয়। বাঁচা কপিলা, আমার মন ভরে খা, তুই যে আমাদের সংসারের লক্ষ্মী রে। আর শোন কপিলা, গ্রামে এখন গরু চুরি হচ্ছে। যদি তোকে কেউ চুরি করতে আসে, তুই মা মা বলে জোরে জোরে ডাক দিবি, আমি দৌড়ে চলে আসব। রাধার কথা শুনে কপিলা গরু ডেকে ওঠে। যেন সে তার মালকিনের সব কথা বুঝতে পেরেছে। হয়েছে হয়েছে, আমি তোকে এখন ডাক দিতে বলিনি। এরপর দিন গড়িয়ে সন্ধ্যা হয়। সন্ধ্যাবেলা রত্না রান্নাঘরে যখন রান্না করতে ব্যস্ত, ঠিক তখনই একটা গরু তাদের উঠানে ঢুকে গোয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হঠাৎ গরুটা একটি বউয়ের রূপ ধারণ করে। ও মহেশ খুড়ো, ঘড়ির কাঁটাটা দেখেছ কটা বাজে? যাক, দোকান যখন বন্ধ করনি, তাও আমাকে 1 কাপ গরম গরম চা দাও দেখি। দিচ্ছি দিচ্ছি। আজ দোকানে মেলা ছিল, তা এত রাতে তুই কোথা থেকে ফিরছিস? এই বলে মহেশ চাওয়ালা রাজুকে 1 কাপ চা দেয়। চায়ে চুমুক দিয়ে রাজু বলে, আর বলো না, মিরপুরে এক বাড়িতে দুধ দিয়ে আসতে গেল গো, আর কাল উনার মেয়ের জন্মদিন। এরপর রাজুর চা খাওয়া হয়ে গেলে সে তার সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে তখন রাজুর বউ রাধা। লোকটা যে এখনো ফিরল না, কতটা রাত হয়ে গেল, এতক্ষণ তো লোকটার ফিরে পড়ার কথা। রাজু আপন মনে গুনগুন করতে করতে সাইকেল চালাতে থাকে। পরে একটি ধপধপে সাদা গরু দাঁড়িয়ে আছে। এই দেখে সে সাথে সাথে সাইকেল থামায়। আরে, ওটা একটা গরু না? হ্যাঁ, আমি ঠিক দেখছি, কিন্তু এত রাতে এখানে গরু কি করে এলো? যাই, একটু কাছে গিয়ে দেখি। আশপাশে গরুটার মালিক না থাকলে ধরে বাড়ি নিয়ে যাব। না জানি কার গোয়াল থেকে পালিয়ে এসেছে। রাজু গরুটির কাছে যেতেই গরুটি হাঁটা শুরু করে। রাজুও তার পিছু নেয়। এই গরু, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আ আ আ আ আ আ, দাঁড়া বলছি, আয় আয় আয়। গরুটি কিন্তু দাঁড়ায় না।
রাজু গরুটিকে ধরার চেষ্টা করলেও গরুটি আরও জোরে হাঁটতে থাকে। এইভাবে রাজু পিছু করতে করতে সে জঙ্গলের গভীরে ঢুকে যায়। দাঁড়া বলছি, আয় এদিকায়, এদিকায়। এরপর গরুটা চোখের পলকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রাজু অনেক খোঁজাখুঁজি করেও আশেপাশে কোথাও গরুটাকে দেখতে পায় না। কিন্তু হঠাৎ এ কি, ঘি তৈরির এত তীব্র গন্ধ কোথা থেকে আসছে? আশেপাশে তো কোনো বাড়িও দেখছি না। ব্যাপারটা ভালো ঠেকছে না, ফিরে যাই আমি। এই বলে রাজু দ্রুত সেখান থেকে ফিরে যায়। আর রাজু ফিরে যেতেই ঘটে এক আশ্চর্য ঘটনা। সেইখানে দৃশ্যমান হয় একটি কুঁড়েঘর। ওখানে উমন, ঘি, মাখন তৈরির সামগ্রী, বেশ কিছু গরু আর এক ভয়ঙ্কর ডাইনি। এই কথা বলে ডাইনি তার উনুনে দুধ গরম করতে থাকে। তোরা কেউ আমায় দেখতে পাবি না। আমি কাউকে ঘি, মাখন, ছানা তৈরি করতে দেব না। ছিনিয়ে নেব, সব গরু ছিনিয়ে নেব। আর ওদিকে রাজু বাড়ি ফিরে তার বউ রাধাকে সমস্ত ঘটনা খুলে বলে। এ কি বলছো গো? গরুটাকে তুমি আর দেখতে পেলে না? আর জঙ্গলের মধ্যে ঘিয়ের গন্ধই বা কোত্থেকে এলো? ঘটনাটা না আমার মোটেও স্বাভাবিক লাগছে না। জাগে চলো, আমরা এবার শুয়ে পড়ি। এরপর রাধা ও রাজু শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাজু গোয়াল ঘরে গিয়ে দেখে তাদের গরু কপিলা সেখানে নেই। কপিলা, কপিলা, কোথায় তুই? রাজুর ডাকাডাকি শুনে রাধা সেখানে ছুটে আসে। হায় হায় হায়, শেষমেশ আমাদের কপিলা গরুকেও চুরি করে নিয়ে গেল। ও যে আমাদের একমাত্র ভরসা ছিল। ওদিকে দেখা যায় ওই ডাইনি তার উঠানে কপিলা গরুর দুধ দুইছে। চুপ, একদম নড়বি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। হাটের মিষ্টির দোকানে শুধু আমার তৈরি ঘি, ছানা, মিষ্টি বিক্রি হবে। আমি একে একে সব গোয়ালার গরু ছিনিয়ে নেব। এরপর ডাইনি বউয়ের রূপ ধারণ করে তার তৈরি মিষ্টি নিয়ে হাটের দিকে চলে যায়। আর ডাইনির কুঁড়ে ঘর, উনুন, সমস্ত গরু আবার অদৃশ্য হয়ে যায়। রসগোল্লা নিয়ে যাও গো, রসগোল্লা। ঘি, ছানা, ক্ষীর সবই পাবে, একেবারে টাটকা তৈরি। হাটে একের পর এক সব মিষ্টির দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আর দেখো, এই বউটার দোকান রমরমিয়ে চলছে। বউটা কোন গ্রাম থেকে আসে কি জানি। এরপর মোহন বউটার দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে। আচ্ছা বলি, তুমি কোন গ্রাম থেকে আসো গো? আর তোমার দোকানে এত মিষ্টি, ছানা, তা তোমার কটা গরু আছে? অত জেনে তোমার কি কাজ বাবু? মিষ্টি কেনার হলে কেনো, না হলে চলে যাও। দেখছি তোমার খুব দেমাগ। না, আমি তোমার দোকান থেকে মিষ্টি নেব না। ওদিকে রাধা আর রাজু তাদের গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের সেই জায়গাটায় এসে পৌঁছায়। আশ্চর্য ব্যাপার, জঙ্গলের এখানে এতটা অংশ পুরো ফাঁকা। আচ্ছা, তুমি ঠিক দেখেছিলে কালকে ওই গরুটা এখানেই হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল? হ্যাঁ গো গিন্নি, এখানে তো আমরা কিছুই দেখতে পেলাম না। চল এবার চলে যাই। রাধা ও রাজু জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই তাদের সাথে মোহনের দেখা হয়। কি গো রাজুদা, এই জঙ্গলে কি করছো? তারপর রাজু সমস্ত ঘটনা মোহনকে খুলে বলে। আর সবকিছু শুনে মোহন বলে, জানো রাজুদা, হাতের ওই মিষ্টির দোকানের বউটা ভারী অদ্ভুত। সবার মিষ্টির দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আর বউটার দোকান একেবারে রমরমিয়ে চলছে। কি জানি বাবা, বউটা জাদু ফাদু জানে নাকি। আচ্ছা, আমি আসি গো রাজুদা। মোহন তার বাড়ির দিকে চলে যায়। আর এই সব কিছু শুনে রাধা তার স্বামীকে বলে, আমার না কেমন যেন একটা খটকা লাগছে। আচ্ছা শোনো না, আমরা না এখানেই গাছের আড়ালে লুকিয়ে থাকি, নিশ্চয়ই কোনো রহস্য উদ্ধার হবে। রাধার পরিকল্পনা মতো তারা গাছের আড়ালে লুকিয়ে থাকে। দিন গড়িয়ে সন্ধে হয়ে আসে। ঠিক তখন একটি সাদা গরু হাঁটতে হাঁটতে এসে জঙ্গলে ঢুকে গরুটির রূপ বদলে ডাইনি রূপে ফিরে আসে।
তারপর সে ওই ফাঁকা জায়গাটার দিকে চলে যায়। এই আমি কি দেখছি গো, কাল রাতে তো এই গরুটারই আমি পিছু নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।